শতাব্দী প্রাচীন পাণ্ডুলিপি, তালপাতার পুঁথি, তুলট কাগজে লেখা দুর্লভ গ্রন্থ আর ঐতিহাসিক দলিলে সমৃদ্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি দেশ বিদেশের গবেষকদের আগ্রহের কেন্দ্র হওয়ার কথা থাকলেও খোদ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ গবেষক ও শিক্ষার্থীর কাছেই যেন অপরিচিত। ব্যবহার ও গবেষণার অভাবে হারিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে অমূল্য এসব সম্পদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির দুষ্প্রাপ্য শাখা, যেখানে সযত্নে সংরক্ষিত কয়েক শতাব্দীর পুরনো পাণ্ডুলিপি, পুঁথি, ঐতিহাসিক দলিল। সংগ্রহে রয়েছে প্রাচীন আরব উপন্যাসের কাব্যানুবাদ আলিফ লায়লা, শাহ মোহাম্মদ সগীর রচিত প্রণয় উপাখ্যান ইউসুফ জুলেখা, দৌলত উজিরের লাইলি মজনু। এছাড়া ১.৫ শতাব্দীরও প্রাচীন তুলট কাগজে লেখা সফর আলীর অপ্রকাশিত পুঁথি গোলে হরমুজ, হামিদুল্লাহ খান বাহাদুরের ধর্মবিবাদ, মহাকবি আলাউলের পদ্মাবতী, পবিত্র ধর্মগ্রন্থ মহাভারত ও কৃত্তিবাস রচিত রামায়ণ সহ প্রকাশিত অপ্রকাশিত কয়েক হাজার দুর্লভ গ্রন্থ। সফর আলী গোলে হরমুজ এটা প্রায় ২০০ থেকে ২৫০ বছর পুরানো একটা পাণ্ডুলিপি। এটা মূলত গোলে এবং হরমুজের প্রেম কাহিনী নিয়ে লেখা। এছাড়া এখানে আছে রামায়ণের কৃত্তিবাসের অনেকগুলো খণ্ড আছে। এখানে আছে বাঁশের ফালিতে মানে কুষ্ঠি, যেটার বয়স হচ্ছে বরাবর ২০১ বছর। তবে কেন্দ্রীয় লাইব্রেরির দুষ্প্রাপ্য শাখা গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য জ্ঞান চর্চার অমূল্য ভাণ্ডার হওয়ার কথা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। হাতে গোনা মাত্র কয়েকজন গবেষক এখানে এসে পাণ্ডুলিপি ও দুষ্প্রাপ্য গ্রন্থ নিয়ে কাজ করেছেন। অনেকে জানেই না এই শাখা সম্পর্কে। মানে যেভাবে শিক্ষার্থীদের রেয়ার শাখার যে দুর্লভ তথ্যগুলো আছে এগুলো খোঁজা উচিত, ওইভাবে তাদেরকে আসা যাওয়াটা দেখা যায় না। এর কারণ যদি বলেন, প্রথমত ইনফরমেশন একটা গ্যাপ আছে। এখন এই ইনফরমেশনটা যারা আমাদেরকে সাপ্লাই করবে, সো ওইখানে অনেক বড় একটা গ্যাপ, যে আমাদের টিচারদের উচিত আমাদের এই বিষয়গুলো সম্পর্কে জানানো। পাণ্ডুলিপি নিয়ে কাজ এখন তেমন হচ্ছে না, কারণ এগুলোর পাশাপাশি যে সমস্যা, এগুলো পড়ার মতো, এগুলো ইয়ার মতো লোক এখন নাই। শুধু ফার্স্ট সিটি ডিপার্টমেন্টে যে পরীক্ষাটা হয়, ওরা আসলে পরীক্ষার কারণে এখানে আসে, এছাড়া এগুলো কোনো ব্যবহার তেমন নেই। এসব দুর্লভ পাণ্ডুলিপি যথাযথ সংরক্ষণ ও গবেষণায় ব্যবহার হলে উঠে আসতে পারে ইতিহাসের অজানা অনেক তথ্য, এমনটাই মত শিক্ষক ও শিক্ষার্থীদের। ডিবিসি নিউজ ডেস্ক।